তাহলে আসো আমরা একটু ভালো সময় কাটাই। লজ্জা করে না? লজ্জা করে না তোমার? আবার বয়সে একটা মানুষের সঙ্গে তুমি বিছানায়। শোনো না, অনেকদিনই তো হয়ে গেল না আমরা এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করছি। আমরা বিয়ে করবো করবি। একটু ধৈর্য ধরো। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা, তোমাকে না অনেকদিন ধরে বলবো বলবো করে আমার বলাই হচ্ছে না, অনেক ভয় লাগছে। বলি বলো জান। আমার না একটা আইফোন লাগবে। একটু ধৈর্য ধরো, তোমাকে আমি 4-5টা দেবো। এখন আপাতত 2-3 হাজার টাকা দিয়ে তুমি চলে খাও। না না, আমার 5টা লাগবে না, একটা হলেই চলবে। টাকা ইয়ে মানে টাকার গন্ধ না শুনলে আমার কেমন কেমন যেন লাগে। তাই নাকি জানো? আচ্ছা তুমি না এই যে 30 টাকা, এই 32 টাকা নাও। হ্যাঁ, এই 32 টাকা তোমার গাড়ি ভাড়া লাগবে না? হ্যাঁ জানো। আর এইগুলো এইগুলো আমার কাছে থাকে। তুমি খুশি থাকলে জানো আমি খুশি। সত্যি? হ্যাঁ। তাহলে আসো আমরা একটু ভালো সময় কাটাই। লজ্জা করে না? লজ্জা করে না তোমার? আবার বয়সে একটা মানুষের সঙ্গে তুমি বিছানায়। ছি 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 ছি। এই জন্য তুমি আমাকে বলো ঢাকা থেকে আসতে হবে না, তুমি 2 মাস পরে আসো। তুমি কাজ করলে আমাদের সংসার ভালো হবে, ভবিষ্যৎ আমাদের বাচ্চা কাচ্চা হবে। তার ভবিষ্যতের কি হবে? না তুমি যেটা ভাবছো সেটা না। শাট আপ। আর একটা মিথ্যা কথাও বলবা না। আর এই যে আপনার লজ্জা করছে না? এখনো আপনি এখানে দাঁড়িয়ে আছেন? আউট। গেট আউট। এই কি বলেছিস তুই আমাকে? আমাকে বলেছিলি ঢাকা থেকে আসতে হবে না, তুমি 2 মাস পরে এসো। হ্যাঁ কেন? আমি 2 মাস পরে আসলে কি তোর এইসব করতে সুবিধা হইতো? তো কোন জিনিসের অভাব দিয়েছি বল আমাকে? কোন জিনিসের অভাব দিয়েছি তোকে আমি? যখন যখন যেটা চেয়েছিস তখন আমি সেটা দিয়েছি। যখন বাইনা ধরেছিস আমার এটা লাগবে তখন সেটা আমি দিয়েছি। আর তার প্রতিদিন এই দিলি তুই? তোদের মতো মেয়েদেরকে না বিশ্বাস করা যায় না। ভালোবেসে বিয়ে করেছিলাম তোকে সারা জীবন এর সঙ্গে থাকার জন্য। তোর জন্য অনেক কষ্ট করেছি। সকাল 8টার সময় অফিসে যেতাম, রাত 8টার সময় আসতাম। নিজে রান্না করে খেয়েছি, তারপর তোর কথা ভেবেছি যে আমি সারা মাস কাজ করার পর যে টাকা পাই সেই টাকা তোর জন্য পাঠাই, তোর ভালো থাকার জন্য পাঠাই। এই টাকা না, এই টাকার জন্য তুই আরেকটা পরপুরুষের সাথে বেড শেয়ার করেছিস, আমার আমানত খেয়ানত করেছিস। লজ্জা করলো না? আমার কথা একটাবার মনে পড়লো না তো? হ্যাঁ কি করিনি তোর জন্য? কি করিনি তোর জন্য বল? বল কি করিনি? কেন তুই আবার করছিস? হ্যাঁ কি কারণে আবার করবি? না আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। ক্ষমা? তুই যে কাজটা করেছিস সেটা ক্ষমার যোগ্য? আর তোকে যদি আমি ক্ষমা করি না, বিশ্বের সমস্ত পুরুষ আমাকে স্যান্ডেল পিটা করবে। তোকে যদি ক্ষমা করি না, প্রত্যেকটা ঘরের বউরা আশকারা পেয়ে যাবে। আমার মতো স্বামীদেরকে রেখে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হবে। তোকে নিয়ে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। তাই বলছি ভালো করে আমার চোখের সামনে চলে যা। আমি একবার বলেছি আমার মাথায় রক্ত ওঠার আগে ভালোই ভালোই আমার চোখের সামনে থেকে চলে যায়, হয়তো বা একদম খুন করে ফেলবো। যা আউট। এই যে টাকাটা আছে না, এটা আমার টাকা না, এটা তোর শরীর বিক্রি করা টাকা। এই টাকা নিয়ে জীবনটাকে নতুন করে সাজাবো। আউট। যা। ভালোবাসা, সংসার, আমরা ছেলেরা কেন এমন হই? ঘরের বউকে বিশ্বাস করে বাসায় রেখেছি আমরা দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে টাকা ইনকাম করি ওদেরকে ভালো রাখার জন্য, আর ওরা